আসসালামু আলাইকুম, আমি তানভীর। ওয়েলকাম টু দ্য চ্যানেল তানভীর মতিন অনলাইন। এই চ্যানেলটি শুধুমাত্র আপনাদের জন্য। ভিউয়ার্স, আজকের বিষয়টি আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হন বা একজন যদি ইউটিউবার হন, আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। বিশেষত আপনার চ্যানেলটি যদি মনিটাইজড হয়ে থাকে বা আপনার চ্যানেলে যদি মনিটাইজেশন অপেক্ষায় আছে এরকম হয়। ভিউয়ার্স, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আপনি পুরনো ইউটিউবার হন বা নতুন ইউটিউবার, যদি আপনি মনিটাইজ হয়ে থাকে আপনার চ্যানেলটি, তাহলে এই বিষয়টি নিয়ে আপনাকে অবশ্যই চিন্তিত হওয়ার কারণ আছে। ভিউয়ার্স, হাউ টু কন্ট্রোল ইউর অ্যাডসেন্স সিটিআর, মোস্ট এফেক্টিভ মেথড। আপনার অ্যাডসেন্স সিটিআরটি কিভাবে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন? আপনার অ্যাডসেন্সের সিটিআর বাড়ার কারণটা কি? অ্যাডসেন্সের সিটিআরটি কত পরিমাণ পার্সেন্টেজে থাকলে আপনার চ্যানেলটি হুমকির মুখে পড়বে না? এবং এই বর্ধিত অ্যাডসেন্সের সিটিআরটি কীভাবে কন্ট্রোল করে আপনি আমার চ্যানেলের সিটিআর মতো এরকম একটি সুন্দর অবস্থায় বা একটি নিরাপদ অবস্থায় আপনার চ্যানেলটিকে নিয়ে আসতে পারেন, এই টোটাল বিষয়টি নিয়ে ভিউয়ার্স আজকে আমি ডিসকাস করব। ভিডিওটির সঙ্গে থাকবেন ভিউয়ার্স এবং পুরো ভিডিওটি দেখবেন। আমি আশা করছি অ্যাডসেন্সের সিটিআর বাড়ার যে প্রবলেমগুলি আছে বা কীভাবে এই অ্যাডসেন্সের সিটিআরটাকে নিয়ন্ত্রণ করে আপনি আপনার চ্যানেলটিকে সুরক্ষিত করতে পারবেন, তার টোটাল সলিউশনটি আজকে আমি ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিতে পারবো। আর বরাবরের মতো বলছি, যদি আপনি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, because remember, this channel is yours. ভিউয়ার্স, অ্যাডসেন্স সিটিআর কন্ট্রোল করার আগে সবার আগে আমাদের জানতে হবে যে এই অ্যাডসেন্সের সিটিআরটা পরিমাপ কীভাবে হয়। এই যে আমরা যে বলি যে অ্যাডসেন্সের সিটিআরটা আমাদের এত পার্সেন্ট হয়েছে বা এত পার্সেন্ট হয়েছে, এটা পরিমাপ কীভাবে হয় সেটা আমাদের সবার শুরুতে জানতে হবে। ভিউয়ার্স, যখন আপনার চ্যানেলটি মনিটাইজ হয়েছে, আপনার ভিডিওটি আপনি মনিটাইজেশন অন করেছেন, এই ভিডিওটির অ্যাড, আমি আবার বলছি, এই ভিডিওটির অ্যাড যত জনের কাছে শো হচ্ছে সেটি হচ্ছে ইমপ্রেশন। অর্থাৎ আপনার ভিডিওটি যখন একজন ইউজার দেখছে, তখন সেই ভিডিওটিতে যে অ্যাডটি শো হচ্ছে সেই অ্যাডটি হচ্ছে ইমপ্রেশন। এই অ্যাডটি যে শো হচ্ছে, সেই শো করার পরে যখন কেউ সেই অ্যাডটিতে ক্লিক করে তখন সেটি হচ্ছে ক্লিক। এই ইমপ্রেশন এবং ক্লিক এটার যে পার্সেন্টেজ সেটি হচ্ছে আপনার অ্যাডসেন্স সিটিআর। আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি একটি উদাহরণ দিয়ে। এক্সাম্পল হিসেবে বলি, মনে করেন আপনার ভিডিওটি 100 জনের কাছে শো হলো। খেয়াল করেন, 100 জনের কাছে আপনার ভিডিওটি গেছে, অ্যাড যায়নি, তাহলে কিন্তু আপনি ইমপ্রেশন পাবেন না। আপনার অ্যাডটি গেল, ভিডিওর সাথে সাথে অ্যাডটি গেল, যেহেতু আপনি মনিটাইজেশনটি অন করে রেখেছেন, অফ নয়। যখন এই অ্যাডটি 100 জনের কাছে যাবে, সেই 100 জনের মধ্যে যতজন আপনার সেই অ্যাডটিতে ক্লিক করবে, সেটির যে পার্সেন্টেজ হবে সেটি হবে আপনার অ্যাডসেন্স সিটিআরের পার্সেন্টেজ। এখন ভিউয়ার্স, কোয়েশ্চেন হচ্ছে যে এই অ্যাডসেন্সের সিটিআরটি কত পর্যন্ত থাকলে আমাদের চ্যানেলটি সেফ থাকবে? ভিউয়ার্স, ইউটিউব অ্যাকচুয়ালি এই ধরনের কোনো ইনফরমেশন আমাদের দেয়নি যে আপনার চ্যানেলটি এত পার্সেন্ট সিটিআরের মধ্যে থাকলে আপনার চ্যানেলটি সেফ। তবে পুরো যারা ইউটিউবার আছেন বা যারা সিটিআর নিয়ে কাজ করে, যারা অভিজ্ঞ, তাদের ভাষ্য মতে আপনার চ্যানেলের অ্যাডসেন্সের সিটিআরটি যদি 10%-এর মধ্যে থাকে, তাহলে আপনার চ্যানেলটি সেফ বলে ধরে নেওয়া যায়। যদি আপনার সিটিআরটি, অ্যাডসেন্স সিটিআরটি 10 to 15%-এর মধ্যে থাকে, তাহলে বলা যাবে যে আপনার সিটিআরটি ওকে আছে, বাট আপনাকে একটু খেয়াল করতে হবে, সতর্ক থাকতে হবে এবং এটাকে কমানোর চেষ্টা করতে হবে। যদি আপনার অ্যাডসেন্সের সিটিআরটি 15%-এর উপরে চলে যায় এবং এভাবে টানা 3-4 দিন থাকে, তখন ডেফিনেটলি আপনার চ্যানেলের জন্য সেটা হুমকি। অবশ্যই আপনাকে সেই অ্যাডসেন্সের সিটিআরটি নিয়ন্ত্রণ করতে হবে, অথবা ইউটিউবের কাছে অ্যাপিল করতে হবে যে আমার কোনো ইনভ্যালিড ক্লিক হচ্ছে না। ভিউয়ার্স, চলো প্রথমে আমরা জেনে নিই অ্যাডসেন্সের সিটিআর বাড়ার কারণটা কি। আমরা যদি সিটিআর বাড়ার কারণটা অনুসন্ধান করে জানতে পারি, তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করার একটা উপায় বের করতে পারবো। ভিউয়ার্স, মোটামুটি 2টি কারণ আছে আপনার অ্যাডসেন্সের সিটিআর বাড়ার জন্য। ভিউয়ার্স, প্রথম যে কারণটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আপনার ভিডিওতে কিছু স্কিপেবল ভিডিও অ্যাডস থাকে। স্কিপেবল ভিডিও অ্যাডস, অবশ্যই আপনি আপনার মনিটাইজ পোর্শনে গিয়ে এই জিনিসটা দেখেছেন যে ধরনের অ্যাডগুলি থাকে, স্কিপেবল, নন স্কিপেবল, ওভারলে অ্যাডস, প্রি রোল, পোস্ট রোল, মিড রোল, এই অ্যাডগুলির মধ্যে যদি স্কিপেবল ভিডিও অ্যাডস, সেই অ্যাডটি আপনার অ্যাডসেন্সের সিটিআর বাড়ার একটি বড় কারণ। আপনার যে স্কিপেবল অ্যাডটি আছে, সেই স্কিপেবল অ্যাডটি সাধারণত
15 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে হয়। কোনো ইউজার বা কোনো ভিউয়ার আপনার ভিডিওটি দেখছে এবং তার সামনে স্কিপেবল অ্যাডটি আসছে, যেই মুহূর্তে সে সেই স্কিপেবল অ্যাডটি 8 সেকেন্ড, আমি আবার বলছি 8 সেকেন্ড দেখলো, সাথে সাথে আপনার ইমপ্রেশনের উপরে একটি ক্লিক কাউন্ট হলো। এখন সেই ইউজার যদি আপনার অ্যাডের ভেতরে ক্লিক করে তাহলে আপনার 2টি ক্লিক কাউন্ট হলো। এরপরে সেই ইউজার যদি আপনার সেই অ্যাডের ভেতরে গিয়ে এদিক সেদিক ঘুরে এবং আরও কিছু ক্লিক করে, ক্লিক এভাবে কাউন্ট হতে থাকবে। খেয়াল করেন, একটু আগে কিন্তু আমি আপনাদেরকে বলেছি যে আপনার পার্সেন্টেজটা কীভাবে নির্ধারণ হয়। পার্সেন্টেজটা নির্ধারণ হচ্ছে ইমপ্রেশন এবং ক্লিকের পার্সেন্টেজটাই হচ্ছে আপনার অ্যাডসেন্সের সিটিআর। এখন আপনার অ্যাডসেন্সের যে ইমপ্রেশনটা, যে একজনের কাছে কিন্তু আপনার অ্যাডটা গেল এবং সেই একজন ব্যক্তি কিন্তু আপনার ভিডিওটি 8 সেকেন্ড দেখে একটা ক্লিক করলো, এরপরে কিন্তু ভিতরে ঢুকে আরও 2-3টা ক্লিক করলো, তাহলে কী হলো, একটা ইমপ্রেশনে 4-5টা ক্লিক হয়ে গেল। এখন এই ভিডিওটি যদি 10 জনের কাছে যায় অ্যাডটি, ভিডিওর অ্যাডটি, এবং 10 জনের মধ্যে যদি 3 জন এরকম 5-6টা করে ক্লিক করে বা যদি 8 সেকেন্ডের বেশি দেখে, আলটিমেটলি কিন্তু আপনার অ্যাডসেন্সের সিটিআরটা অনেক হাই হয়ে যাবে। মনে করেন আপনার যে চ্যানেলটি, সেই চ্যানেলটির টপিকের উপর আপনার সিটিআর বাড়ার অনেক কারণ থাকে। এক্সাম্পল হিসেবে বলছি, মনে করেন আপনার চ্যানেলটি এন্টারটেনমেন্ট চ্যানেল। এন্টারটেনমেন্ট চ্যানেল সাধারণত আমরা বা সাধারণ দর্শকরা কোথায় দেখে? কম্পিউটারে কিন্তু দেখে না বা মোবাইলে দেখে না, তারা কিন্তু টিভিতে দেখে, রাইট? টিভিতে যখন অ্যাডটা যায়, সেই অ্যাডটা কিন্তু স্কিপ করার অপশন থাকলেও সেটা খুব কঠিন। এবং কেউ টিভিতে যখন আপনার ইউটিউব দেখবে, আপনার চ্যানেলটি দেখবে, উঠে গিয়ে কিন্তু সে স্কিপ করবে না, আলটিমেটলি সে কিন্তু 8 সেকেন্ড ভিডিওটি দেখছে। তাহলে কি হচ্ছে, আপনার ভিডিওতে খেয়াল করেন যতগুলি নন স্কিপেবল অ্যাড যাচ্ছে ততগুলি কিন্তু ক্লিক অ্যাড হচ্ছে যখন আপনার চ্যানেলটি কেউ টিভিতে দেখছে। এখন অনেকেই আমরা আমাদের 8 মিনিটের বড় যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলিতে আমরা একাধিক অ্যাড ইনক্লুড করি, প্রতি 2 মিনিট 3 মিনিট পর পর অ্যাড বিল্ড ইন করতে থাকে এবং পেয়ার করে আমাদের অ্যাডগুলো যেতে থাকে। এবার একটু আপনি চিন্তা করে দেখেন, যদি আপনার ভিডিওতে স্কিপেবল অ্যাড 10টা থাকে, তাহলে 10টা যদি কেউ টিভিতে দেখে, আপনার কিন্তু ক্লিক না করেও আপনি 10টা ক্লিক আপনার ভিডিওর উপর পড়ে যাচ্ছে। ইমপ্রেশন হচ্ছে 1, একটি ইমপ্রেশন হচ্ছে, একটি ভিডিও অ্যাড শো হচ্ছে, ক্লিক কিন্তু হচ্ছেই। 5টা ভিডিও অ্যাড শো হলো, ক্লিক হয়ে গেল 5টা, যেহেতু 8 সেকেন্ডের উপরে দেখেছে। দ্বিতীয় আরেকটি কারণ আছে, সেটি হচ্ছে যারা জনপ্রিয় ইউটিউবার তাদেরকে অনেক সময় গুগলের কাছে হেস্তনেস্ত করার জন্য তাদের কম্পিটিটররা ইন্টেনশনালি তাদের চ্যানেলে গিয়ে তাদের ভিডিওর উপরে ক্লিক করে, তাদের সিটিআরটি বাড়িয়ে দেওয়ার জন্য, যেন গুগল সেটা ভেবে নেয় যে এই সিটিআরটি ইনভ্যালিড ক্লিকের মাধ্যমে এসেছে এবং সিটিআরের কারণে, হাই সিটিআরের কারণে গুগল যেন তার চ্যানেলটি ব্যান করে দেয়। এখন চলুন আমরা ডিসকাস করি আপনার যে এই অ্যাডসেন্সের সিটিআরটি যেটা বেড়ে গেছে বা বাড়ার অবস্থা আছে, সেটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন কীভাবে। আমরা সবচেয়ে বড় যে ভুলটা করি, যখনই আমার অ্যাডসেন্সের সিটিআরটি বেড়ে যায়, আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা আমাদের সম্পূর্ণ অ্যাড অফ করে দিই। ভিউয়ার্স, এই কাজটি কখনো করবেন না। আপনি যে মুহূর্তে আপনার অ্যাডটি অফ করে দিচ্ছেন সেই মুহূর্তে কিন্তু আপনার ইমপ্রেশনটা 0 হয়ে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আপনার ভিডিওটি যখন মানুষের কাছে যাচ্ছে তখন কিন্তু সে ভিডিওটি দেখছে, কিন্তু আপনি অ্যাড অফ করে রাখার কারণে সেই অ্যাডটি কিন্তু তার কাছে যাচ্ছে না। তার মানে হচ্ছে আপনার ইমপ্রেশন যাচ্ছে না। আমি শুরুতে বলে দিয়েছি সিটিআর পরিমাপ হয় ইমপ্রেশন এবং ক্লিকের পার্সেন্টেজ। তার মানে আপনাকে ক্লিক খালি কমালেই চলবে না, আপনাকে ইমপ্রেশনটাও বাড়াতে হবে। যদি ইমপ্রেশনও কমে যায়, ক্লিকও কমে যায়, লাভ নেই। আবার যদি ক্লিক বেড়ে যায়, ইমপ্রেশন কমে যায়, তবুও লাভ নেই। আপনাকে ইমপ্রেশন বাড়াতে হবে, ক্লিককে কমাতে হবে। এই জন্য আপনার যখন অ্যাডসেন্সের সিটিআরটা হাই হয়ে যাবে, আপনারা প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে যেই ভিডিওগুলি ভাইরাল হচ্ছে আপনার, বা যেই ভিডিওগুলি বেশি ভিউ হচ্ছে, সেগুলো ফাইন্ড আউট করবেন যে কোন ভিডিওটি বেশি শো হচ্ছে। সেটি আপনি আপনার ইউটিউব স্টুডিও থেকে দেখে নিতে পারবেন যে লাস্ট 48 আওয়ার্সে কোন ভিডিওটির ভিউ সবচেয়ে বেশি হয়েছে। আপনারা সেই ভিডিওর স্কিপেবল অ্যাড, আমি আবার বলছি, স্কিপেবল অ্যাডটি অফ করে দিবেন। অনলি স্কিপেবল অ্যাডটি অফ করে দিবেন, নন স্কিপেবল অ্যাড রাখবেন। কেন? নন স্কিপেবল অ্যাডের মাধ্যমে আপনার ইমপ্রেশন বাড়বে, আর নন স্কিপেবল অ্যাড ক্লিক হবে না, কারণ নন স্কিপেবল অ্যাড সাধারণত 6 সেকেন্ডের মধ্যে হয়। খেয়াল রাখবেন 8 সেকেন্ড হলে কিন্তু ক্লিক কাউন্ট হচ্ছে। সো আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে জনপ্রিয় ভিডিওর স্কিপেবল অ্যাডটা অফ করবেন, নন স্কিপেবল অ্যাডটা অন রাখবেন, তাকে আসতে দিবেন। সে আসলে আপনার ইমপ্রেশনটা বাড়বে, ক্লিকটা কমবে, আপনার টোটাল সিটিআর পার্সেন্টেজটা লো হয়ে যাবে। এটি হচ্ছে একটি মেথড। সেকেন্ড যে মেথডটি আছে সেটি হচ্ছে, যদি আপনার চ্যানেলের ভিডিওগুলি তেমন ভাইরাল না হয় বা আপনার চ্যানেলটি অত জনপ্রিয় না হয়, সেক্ষেত্রেও কিন্তু আপনার সিটিআরটি প্রবলেম করছে। যেটি সাধারণ ইউটিউবার, আমরা যারা সাধারণ ইউটিউবার আছে, আমাদের সিটিআরটি অনেক সময় হাই হয়ে যাচ্ছে, 30, 40, আমি 900 পর্যন্ত হয়েছে এমন ব্যক্তিও দেখেছি যে 900 হয়ে গেছে সিটিআর, এবং চ্যানেলটি অলরেডি তার সাসপেন্ড। সেক্ষেত্রে যেটা করতে হবে, আপনাকে করতে হবে কি, আপনার ভিডিওটি
স্কিপেবল অ্যাডটি অফ করে বেশি মানুষের কাছে পৌঁছাতে হবে, বেশি মানুষের কাছে ভিউ করতে হবে। ভিউ যখন আপনার বাড়বে সেই নির্দিষ্ট ভিডিওটির, তখন নন স্কিপেবল অ্যাডের কারণে আপনার ইমপ্রেশনটা বাড়বে এবং স্কিপেবল অ্যাড অফ রাখার কারণে ক্লিক কমবে অটোমেটিক, এবং আলটিমেটলি আপনার চ্যানেলের সিটিআরটি ফল করতে থাকবে 2-3 দিনের মধ্যেই। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। ভিউয়ার্স, সিটিআর কেমনে পরিমাপ করতে হয়, বিশেষ করে অ্যাডসেন্স সিটিআর কীভাবে পরিমাপ করতে হয় সেটি যদি আপনারা জানতে চান, আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোডেড হয়ে আছে। আপনারা এই লিঙ্কটিতে ক্লিক করে আপনি ওই ভিডিওটি দেখে নেন, যেখানে দেওয়া আছে কীভাবে আপনি আপনার অ্যাডসেন্সের সিটিআরটি দেখবেন এবং কীভাবে সেখান থেকে আপনি আপনার অ্যাডসেন্সের অ্যাকচুয়াল সিটিআরটি সম্পর্কে জানতে পারবেন। আর ভিউয়ার্স, বেশি বেশি ভিডিও আপলোড দিতে হবে, বিশেষ করে যারা নতুন মনিটাইজ চ্যানেল হয়েছেন। আমরা অনেক সময় ভিডিও আপলোড দিই না, বেশি বেশি ভিডিও আপলোড দিতে হবে। ইউটিউবের রুলস অনুযায়ী আপনাকে উইকে মিনিমাম একটি ভিডিও আপলোড দিতে হবে, তাহলে কিন্তু আপনার এই যে প্রবলেমগুলো সেটি অনেকাংশে কমে যাবে। যাদের ভিডিও কম আছে তারা কিন্তু এই সিটিআর সম্পর্কিত প্রবলেমে সবচেয়ে বেশি পড়ে, বিকজ তাদের ভিডিও কম, তাদের ভিউ কম। যখনই আপনার ভিউ কম হবে তখনই কিন্তু আপনার সিটিআরটি, অ্যাডসেন্স সিটিআরটি বাড়ছে। আবার ভিউ বেশি হলেও কিন্তু বাড়বে যদি আপনার স্কিপেবল অ্যাডের মধ্যে ক্লিক পড়ে বা স্কিপেবল অ্যাডটি 8 সেকেন্ডের বেশি হয়। আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, নেক্সট আরেকটি ভিডিওতে আমি এই টোটাল বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে সিপিসি, আরপিএম, ইমপ্রেশন, সিটিআর সম্পর্কিত প্রতিটা জিনিসের আলাদা আলাদা করে ব্যাখ্যা দেওয়া হবে। ততদিন পর্যন্ত ভিউয়ার্স সুস্থ থাকেন, ভালো থাকেন, নিরাপদে থাকেন। আর এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব। মনে রাখবেন, আপনার একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও আপলোড করতে ভীষণভাবে মোটিভেট করে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সিটিআরটি নিয়ন্ত্রণে রাখুন। থ্যাংক ইউ।